কৃষক ভাই এখানে তার স্বপ্ন বুনছিল এবং এই কলা চাষের পাশাপাশি তিনি এই ক্ষেতে গোল আলুর চাষ করছিল। তিনি অনেক স্বপ্ন দেখেছিল লাভবান হবেন এবং কলা চাষের পাশাপাশি আলুতে একটা এক্সট্রা ফলন পাবেন। তার স্বপ্ন ঠিকই পূরণ হয়েছে, এই আলুতে তিনি ফলন ভালো পেয়েছেন, কিন্তু তার এই স্বপ্ন দুঃস্বপ্নে বর্তমানে পরিণত হয়েছে, কারণ এই গোল আলু বাজারে 8 থেকে 10 টাকা পাইকারি বিক্রি করছেন। আর এর যদি খরচ উঠাতে যায় কৃষক ভাই, তাহলে এই আলুর কেজি মিনিমাম 15 থেকে 16 টাকা কেজি বেচলে তার যে খরচ হয়েছে সেই খরচটা উঠবে। এখানে কৃষক ভাই 3.5 বিঘা জমিতে চাষ করেছে এবং এই 3.5 বিঘা জমিতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেই টাকা কিন্তু তিনি এখন এখান থেকে উঠাতে পারছে না। তাই আপনারা এই গোল আলু চাষ করতে চাইলে একটু সচেতনতার সাথে চাষ করবেন। ভাই, আপনি এখানে কয় কাঠা জমিতে আলু চাষ করছেন? 3.5 বিঘা মতো। 3.5 বিঘা। তা এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে কলার চাষ করছিলেন, এই কলা গাছের ভিতরেই গোল আলু চাষ করেছেন। আপনি মূলত এই কলা চাষের ভিতরেই গোল আলু চাষের দিকে উদ্বুদ্ধ হলেন কিভাবে? কারণ এটা মনে মনে একটা আশা ছিল যে গত বছর আলুর দাম অনেক কম গেছে, সেই হিসেবে এবছর হয়তো আলুর দাম বেশি হবে এই আশা নিয়েই চাষ করা হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আলুর দাম অনেক কম। আপনি এই ক্ষেতে খরচ করেছেন কত টাকা? এই আলুতে মিনিমাম বিঘা প্রতি 35-40 হাজার টাকা খরচ হয়েছে। এখন এই যে আলুর বর্তমান বাজার কত পাচ্ছেন আপনি? 7-8 টাকা খরচ পাওয়া যাচ্ছে। 7-8 টাকা কেজি পাওয়া যাচ্ছে। জি জি, 7-8 সেই টাকা হিসাবে আপনার কি আলুতে যে খরচ হয়েছে এবং আলুর যে বাজার দর পাচ্ছেন, এই দুইটাতে কি আপনি লাভবান হচ্ছেন না লসের সম্মুখীন হচ্ছেন? এতে তো লাভবান না, মনে করেন যে খরচটা হয়েছে সেটাও উঠছে না। তো এই বিষয়ে এই যে প্রতি বছর গোল আলু চাষ করে কৃষকরা দেখি যখন বিক্রির সময় তখন সবাই আহাজারি প্রকাশ করে এবং লসের সম্মুখীন হয়, এই বিষয়ে আপনার অভিমত কি? এখন এই বিষয়ে অভিমত হলো, আমরা কৃষকরা মনে করেন মাথার ঘাম পায়ে ফেলে চাষ করি দেশের উন্নয়নের জন্য, দেশে ফসল উৎপাদন করি। তাই এই বিষয়ে যদি আমাদের সরকার যদি এই চাষির ক্ষেতের দিকে যদি একটু লক্ষ্য না করে, তাহলে তো আমাদের বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। সেই জন্য আমার আবেদন থাকবে যে আমাদের সরকার যেন চাষিদের দিকে একটু নজরদারি করে, এতে আমাদের উপকার হবে ইনশাল্লাহ। ভাই, আমাদের যে প্রত্যেক উপজেলাতে ইউনিয়ন ভিত্তিক যে উপজেলা সহকারী ব্লক সুপারভাইজার একজন করে ইউনিয়নে থাকে, সেই ব্লক সুপারভাইজারের কাছ থেকে কি আপনারা কোনো সহায়তা পেয়ে থাকেন? না, এটা কোনো সময় পাওয়া যায় না। এবং ওই যে ইউনিয়ন ভিত্তিক যে ব্লক সুপারভাইজার থাকে, ওনার মাধ্যমে কৃষকদের কিছু প্রণোদনা দেয়, যে কিছু অনুদান দেয় যে কৃষকদের সহায়তার জন্য, তেমন কি আপনারা কোনো সহায়তা পেয়ে থাকেন? না, এটা তো পাওয়া যায় না। এটা শোনা যায় যে অনেক সময় ভর্তুকি হিসাবে অনেক কিছু আসে, সেগুলো তো আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায়। সার দেয়, কীটনাশক দেয়, বীজ দেয়, বিভিন্ন প্রকার দেয়। আপনারা যদি ওই দিক দিয়ে কিছু সহায়তা পেতেন তাহলে হয়তো লসের সম্মুখীনটা একটু কম হতো এবং চাষের প্রতি একটু আগ্রহশীল হতো। এই ক্ষেত্রে একজন ইউনিয়ন ব্লক সুপারভাইজারের দায়িত্ব তার ইউনিয়নের ভিতরে যতগুলা কৃষক আছে যারা ভালো চাষাবাদের সঙ্গে জড়িত, তাদের খোঁজ খবর নিয়ে তারা কেমন চাষ করছে, তাদের যে সরকারি অর্থনৈতিক সহযোগিতা আসে সেইগুলা করা, বা কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন হলে সেটা লিখে দেওয়া, এরকম পরামর্শ দেওয়া, এগুলা কি আপনাদের সঙ্গে করে? মাঝে মধ্যে আসে, মনে করেন এই ব্লক সুপারভাইজার তো আসে না, এটা আসে মনে করেন কোম্পানির লোক থেকে, কিন্তু সরকারিভাবে যে ব্লক সুপারভাইজার সেভাবে আসে না। তো এই ক্ষেত্রে যদি একজন ব্লক সুপারভাইজার এসে আপনাদেরকে পরামর্শ দিত, তাহলে আপনারা তো এই গোল আলু চাষের ক্ষেত্রে আরো একটু স্বাবলম্বী হতে পারতেন। অবশ্যই অবশ্যই। তো এই ক্ষেত্রে আপনার সরকারের কাছে চাওয়া কি? এখন যাতে এখন থেকে সামনের যে দিনগুলো আসছে, তারা যাতে আমাদের কাছে আসে, বা যে সরকার যে অনুদানগুলো দেয় সেগুলো যাতে সঠিকভাবে আমাদের মতো যারা কৃষক আছে তাদের হাতে যাতে এসে পৌঁছায়, সেই দিকে একটু সরকার খেয়াল করবে বা নজরদারি বেশি করবে, তাহলেই মনে হয় উপকার হয়।